আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় প্রতিবারের ন্যায় এবারেও আমরা আসছি একটা খেজুর বাগানে। এই খেজুর বাগানটা হলো হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান। হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান। এই গাড়িটায় করে আসছে আমাদের হাজিরা। আমরা জিয়ারার মধ্যে এই জায়গাটা রাখি সবসময়। এই জায়গাটা ওভাবে ভিডিও করা পড়ে না, আজকে মনে হলো আসলে এই জায়গাটা একটু ভিডিও করা দরকার। আমরা সবাই শুনেছি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, প্রায় সকলেই শুনেছি। এই যে ইনারাও আসছে জিয়ারাতে এবং এর ভিতরে উনারাও এই বাগানে অবস্থান করতেছে। এই বাগানটা অনেক বড়। আমরা হলে একটা সাইডে আছি, এখন একটা সাইডে। বাগানটা অনেক বড় বাগান। তো হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক ব্যক্তির গোলাম ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন, সালমান তুমি কথা বলো, কি হলে তোমাকে সে আজাদ করবে। কম বেশি কথা এরকম। তখন বলল সে লোক যে আমি তোমাকে খেজুর দেব, খেজুরের আটি দেব, এবং সেই খেজুরের আটিতে গাছ লাগাতে হবে। 1 বছরের ভিতরে সেই গাছে খেজুর ধরাতে হবে, যদি পারো তুমি তাহলে আমি তোমাকে আজাদ করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন এবং বললেন যে সালমান তুমি তার কাছ থেকে তাকে বলো যে হ্যাঁ আমি এই শর্ত মেনে নিলাম। তো একটা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উনি খেজুরের দানা দিলেন এবং এই খেজুরের দানা যেগুলো দিল, এই খেজুরের দানাগুলা মানে পুরা খেজুরের দানাগুলো মানে আধা পোড়া, মানে পুড়িয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে যাতে এর দ্বারা গাছ না হয়। এই পাশটায় নাহারে জুবাইদা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের দানা নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখানে প্রবেশ করেন এবং বললেন যে সালমান মোটে পিছনের দিকে তাকাবা না, শুধু দানা পুঁততে থাকো আর সামনের দিকে চলতে থাকো। তো ওনারা পিছনের দিকে তাকাননি। তো একটা সময় দানা পোতা শেষ, গাছ গজানো শুরু হয়ে গেল এবং 1 বছরের মধ্যে সে গাছ থেকে খেজুর ফলা শুরু হয়ে গেল এবং সে বছরই তাকে তার সে মনিব আজাদ করে দিলেন। এরপরে ওহুদ। কোনটা? ঢাকা এগুলো চেয়ার টেবিল এই জাতীয় জিনিসপত্র, ওই যে দেখাই তো যাচ্ছে। কি আছে? আচ্ছা এদিকে আসো, নিয়ে যাবো তোমাকে আবার, এদিকে আসো। এই বাগানের খেজুর এই জায়গাতেই বিক্রি হচ্ছে। আসলে আমাদের হাজি সাহেবরা আসছিল, ওনাদের হয়তো বা খেজুর ওভাবে পছন্দ হয়নি, ওনারা আবার চলে গেছে।